আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম একটু ছাদে। বাবার বাড়ি থেকে আসার পরে এখনও ছাদে যাওয়া হয়নি এবার। দেখতে আসলাম ছাদের কী অবস্থা। আইসা দেখি খুবই খারাপ অবস্থা, অনেক পাতা পড়ে আছে চারপাশে। আর গ্রামের বাড়িতে এটা একটা আবার আরেকটা সমস্যা, মানে গাছের পাতা থাকে অনেক। সো গাছের পাতা পড়ে ছাদ সবসময় নষ্ট হয়ে যায়। তো আমি যাওয়ার আগে ছাদ একবার পরিষ্কার করে রেখে গেছিলাম, এখন এসে দেখি আবার ছাদের খুবই অবস্থা খারাপ। তো আমার গাছগাছালি এগুলো আবার একটু দেখতেছিলাম যে কী গাছে কীরকম ফল আসছে বা কী। তো দেখি পেঁপে গাছে একটু পেঁপে ধরতেছে ছোট ছোট, আরেকটা পেঁপে গাছেও কিছু পেঁপে ধরতেছে। এই তো ছোট ছোট ফুল, মানে ফুলের পরে এখন পেঁপেগুলো ছাড়তেছে। আর ছাদের অবস্থা খুবই করুণ। ছাদটাকে একটু ঝাড়ু দিব, তাই একটু দেখতে আসলাম কী অবস্থা। তোমার ছাদে একটু ফুল গাছও আছে, ফুল গাছটা নিচে লাগানো, কিন্তু ছাদে উঠে ছাদে চলে আসছে। আর এটা কি ফুল গাছ আপনারা চিনেন কি না? এটা হচ্ছে বেলি ফুল গাছ। তো এই তো অনেকগুলো কলিও আসছে গাছটায়, সামনে ফুল ফুটবে। আর গাছটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছাদে এভাবে আমরা লাগাইনি অত যত্ন করে, কিন্তু এভাবেই গাছটা অনেক সুন্দর গ্রোথ, অনেক ভালো হইতেছে। আল্লাহর কি সৃষ্টি না, আল্লাহ সবই চাইলে পারে। যত্ন না নিলে অনেক জিনিস অনেক সময় কিন্তু অনেক সুন্দর হয়, আবার যত্ন নিলে অনেক সময় অনেক জিনিস কিন্তু সুন্দর হয় না। এটা আল্লাহ তাআলাই ভালো জানে। ছাদে আমার আরও কিছু গাছ আছে, ওইগুলো একটু দেখতে যাচ্ছি কী অবস্থা আছে। তো কিছু মরিচের গাছ আছে, মরিচের মানে এখানে দানা রোপণ করছিলাম, ওইখান থেকে চারা হয়েছে, ওইগুলো একটু দেখলাম। এই তো আমার ড্রাগন গাছগুলো মাশাআল্লাহ সুন্দরই হইতেছে, ভালোই হয়েছে। এই তো একটু ধনেপাতা গাছও আছে। তো এখন দেখা শেষ, এখন বাসায় চলে যাব। তো আজকে বিকালের নাস্তায় সারাদিন কাজ টাজ করার পরে তো ভাবলাম বিকালের নাস্তায় কিছু একটু তৈরি করি। আপনারা এই থানকুনি পাতাটাকে চিনেন কিনা? আর এটা হচ্ছে পাতা বলে, মানে পাদুনি পাতা বা অন্য একটা নাম আছে জানি না, কিন্তু আমি এটাই বেশি বলি, পাদুনি পাতা। তো আপনারা কী নামে চিনেন এই পাতাটাকে সবাই জানাবেন। আর কেউ এটা দিয়ে কি কখনো পকোড়া খেয়েছেন কিনা জানাবেন। এটার পকোড়া খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই তো ডালটা বেটে নিলাম, শিলপাটায় ডালটা বেটে নিলাম। এখন এই পুদিনা পাতাগুলো বেটে নেব। বেটে তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, বাটা আর হচ্ছে ডাল বাটা। আর ডালটার সাথে কিন্তু আবার একটু চাল আছে, চালও দিছিলাম যে পকোড়াটা যেন শক্ত হয়। এই তো পকোড়া চড়াই দিছি, ভাজা চড়াই তো মশমশা, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই ভাজাটা কিন্তু একটু করকরা টাইপ হইলে অনেক মজা লাগে। এই তো ভাজাটা কিছুটা হয়েছে, প্রথমে এক খোলা হয়েছে, পরবর্তীগুলো আস্তে আস্তে সব নামিয়ে নিব। এই তো সব পকোড়া ভাজা শেষ। এখন হলো সবাই একসাথে বসে খেতে চলে যাব। পকোড়াটা অনেক সুন্দর কিন্তু ভাজা হয়েছে, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন। এই তো আমরা খাওয়া শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম।